ভেবে দেখেছেন কি আমেরিকানরা প্রতি বছর কতটুকু আলুর চিপস খায়? সংখ্যাটা শুনলে চমকে যাবেন। 3.5 বিলিয়ন পাউন্ডেরও বেশি। আর এর একটা বিশাল অংশই কিন্তু আসে লেজ থেকে। আজ আপনাদের দেখাবো মাটির নিচের একটা সাধারণ আলু কিভাবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমাদের প্রিয় মুচমুচে চিপস হয়ে ওঠে। এই গল্পের শুরুটা কিন্তু কারখানায় নয়, বরং মাটির গভীরে। প্রায় 90 থেকে 120 দিন যত্ন করে বড় করার পর যখন আলুগুলো পরিপক্ক হয়, তখন নামে বিশাল সব হারভেস্টার মেশিন। মাটি ঘুরে আলু বের করার সময় এই মেশিনগুলো পাথর আর ময়লা আলাদা করে ফেলে নিমিষেই। এরপর বিশাল আকার ট্রাকে করে আলুগুলো রওনা দেয় কারখানার পথে। এক একটা ট্রাক প্রায় 20 থেকে 25 টন আলু বহন করতে পারে। কারখানায় ঢোকার আগে আলুগুলোকে যেতে হয় প্রথম পরীক্ষার মধ্য দিয়ে। ট্রান্সফার স্টেশনে বিশেষ ভাইব্রেটিং স্ক্রিন ব্যবহার করে আলগা মাটি আর পাথর পুরোপুরি সরিয়ে ফেলা হয়। এরপর সেগুলোকে পাঠানো হয় ঠান্ডা গুদামে। আলুকে তাজা রাখার জন্য তাপমাত্রা সবসময় 45 থেকে 50 ডিগ্রি ফারেনহাইটে রাখা হয়, যাতে আলু পচে না যায় বা নষ্ট না হয়। এরপর আলুগুলো যায় ক্লিনিং জোনে। এখানে শক্তিশালী হুইরপুল ট্যাঙ্ক আর উচ্চচাপে পানির স্প্রে ব্যবহার করা হয়। আলুর গায়ে লেগে থাকা শেষ ধূলিকণাটুকুও মুছে ফেলা হয়, কিন্তু খেয়াল রাখা হয় যেন আলুর গঠন একটুও নষ্ট না হয়। এখন শুরু হয় সবচেয়ে ইন্টারেস্টিং ধাপ, অটোমেটেড সর্টিং। এখানে মানুষের চেয়েও দ্রুত কাজ করে হাই স্পিড ক্যামেরা আর অপটিক্যাল সেন্সর। সেকেন্ডে শত শত আলুর মধ্যে কোনটা ছোট, কোনটা পচা বা ক্ষতিগ্রস্ত তা এই মেশিন মুহূর্তেই ধরে ফেলে। আর সাথে সাথে বাতাসের এক ঝটকায় সেই খারাপ আলুগুলোকে লাইন থেকে বের করে দেওয়া হয়। একদম নিখুঁত আলুগুলো এবার যায় ড্রাম পিলার মেশিনে। ঘষায় ঘষায় খুব দ্রুত খোসা ছাড়ানো হয়, যাতে আলু হয়ে ওঠে মসৃণ। এরপর আলুগুলো ঢোকে সেই জাদুকরি স্লাইসিং মেশিনে। অসাধারণ দ্রুত গতিতে এগুলো কাটা হয়। এক একটা স্লাইস মাত্র 0.06 ইঞ্চি, ঠিক একটা কাগজের মতো পাতলা। এই নিখুঁত মাপটাই কিন্তু চিপসের সেই সিগনেচার ক্রাঞ্চ বা মচমচে ভাব নিশ্চিত করে। কাটা হয়ে গেলে স্লাইস গুলোকে আবার ধোয়া হয়, যাতে অতিরিক্ত স্টার্চ সরে যায়। এতে করে চিপস ভাজার সময় তেল পরিষ্কার থাকে আর চিপসের রংটাও হয় একদম নিখুঁত। সব শেষে সূক্ষ্ম কম্পনের মাধ্যমে বাড়তি পানি ঝরিয়ে নেওয়া হয়, কারণ ভাজার আগে স্লাইস গুলো শুকনো থাকা খুব জরুরি। এটি এমন ভাবে সাজানো হয়েছে যেন শ্রোতা প্রতিটি দৃশ্য চোখের সামনে দেখতে পান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি শুরু হয় ঠিক এখন। স্লাইস গুলো এবার ফুটন্ত তেলের নদীতে ডুব দেয়। প্রায় 347 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় মাত্র 3 মিনিট ধরে এগুলো ভাজা হয়। এই নিখুঁত তাপ আর পরিবেশগত ভেজিটেবল অয়েল আলুর ভেতরে সবটুকু আর্দ্রতা শুষে নেয়। ঠিক তখনই তৈরি হয় সেই পরিচিত হালকা আর মুচমুচে টেক্সচার। আর হ্যাঁ, তেল যেন সবসময় পরিষ্কার থাকে সেজন্য সর্বক্ষণিক ফিল্টারিং তো আছেই। তেল থেকে উঠানোর পর গরম চিপস গুলোকে সরাসরি নিয়ে যাওয়া হয় একটি বিশেষ কুলিং জোনে। সেখানে উচ্চচাপের ঠান্ডা বাতাস দেওয়া হয়, যা কয়েক সেকেন্ডের মধ্যে চিপসের তাপমাত্রা 104 ডিগ্রির নিচে নামিয়ে আনে। এই দ্রুত ঠান্ডা করার কারণেই চিপস গুলো বাইরে থেকে খসখসে থাকে আর ভেতরে নরম হয়ে যায় না। ঠান্ডা হওয়ার পর চিপস গুলো ঢুকে একটি হাইটেক পরীক্ষা এলাকায়। এখানে শতাধিক হাই স্পিড ক্যামেরা প্রতিটি সেকেন্ডে প্রায় 10,000 স্লাইস স্ক্যান করতে পারে। কোনো চিপসের ধার যদি একটু পোড়া থাকে বা কোনোটা যদি ভেঙে যায়, এই অপটিক্যাল সেন্সর গুলো তা মুহূর্তে ধরে ফেলে। আর সাথে সাথে বাতাসের এক ঝটকায় সেই নষ্ট চিপস গুলোকে কনভয়ে বোর্ড থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কেবল সেরাদের সেরাগুলোই সামনে যাওয়ার সুযোগ পায়। পরীক্ষায় টিকে যাওয়া চিপস গুলো এবার যায় বড় বড় ঘূর্ণায়মান ড্রামের ভেতর। ড্রামগুলো ধীরে ধীরে ঘুরে আর উপর থেকে স্বয়ংক্রিয়ভাবে ঝরতে থাকে মশলা। পেঁয়াজ গুঁড়ো, চিজ, মরিচ কিংবা শুধু লবণ মশলাগুলো এমন ভাবে মাখানো হয় যেন প্রতিটি চিপসের দুই পিঠেই সমান স্বাদে লাগে। জানলে অবাক হবেন, সারা বিশ্বে লেজের 200-এরও বেশি ফ্লেভার আছে। এক এক দেশের মানুষের পছন্দ অনুযায়ী এরা স্বাদ বদলে দেয়। যেমন জাপান বা রাশিয়ায় একসময় ব্লু চিজ আর আখরোটের ফ্লেভার পাওয়া যেত। একে বলে লোকাল পছন্দের সাথে গ্লোবাল টেকনোলজির দারুণ এক মিশেল। মশলা মাখানো শেষ, এবার দ্রুত প্যাকিং এর পালা। এখানে মাল্টি হেড মেশিন গুলো একদম নিখুঁত ভাবে ওজন মেপে প্রতিটি ব্যাগে চিপস ভরে। সিল করার ঠিক আগে ব্যাগের ভেতরে দেওয়া হয় নাইট্রোজেন গ্যাস। আমরা অনেকেই ভাবি প্যাকেটটা বাতাস দিয়ে ফুলিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে এই গ্যাসই চিপসকে দীর্ঘ সময় খাস্তা রাখতে সাহায্য করে। এই মেশিনগুলো প্রতি ঘন্টায় প্রায় 12,000 ব্যাগ চিপস তৈরি করতে পারে। তাহলে বুঝতেই পারছেন মাঠের সাধারণ একটা আলু থেকে আপনার হাতের মুচমুচে চিপস হওয়ার এই সফরটা কতটা আধুনিক আর নিখুঁত। তাই পরের বার যখন আপনি লেজের একটা প্যাকেট খুলবেন, তখন শুধু চিপস খাবেন না, আপনি আসলে কয়েক হাজার মাইল পাড়ি দেওয়া এক অত্যাধুনিক বৈশ্বিক ও প্রযুক্তির স্বাদ উপভোগ করবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।